السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুদূরে সুদূরে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনদের জন্য শুভকামনা এবং তাদের জন্য অবিরাম দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ঈমান ও আমনের সাথে নিরাপত্তার সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলবো একটি সমৃদ্ধ জাতি, একটি সমৃদ্ধ রাষ্ট্র পেতে হলে একটি পারিবারিক শিক্ষা গ্রহণ প্রয়োজন। অর্থাৎ সমৃদ্ধ সমাজ রাষ্ট্র অর্জন করতে হলে অবশ্যই পারিবারিক শিক্ষা, পারিবারিক একটি আদর্শ, পারিবারিক তাহজিব, তামাদ্দুন এবং পারিবারিক যেই শাসন, পারিবারিক যেই শিক্ষা, এটা গ্রহণ করতে হবে। লক্ষ্য করুন, একজন ব্যক্তি হলো একটি রাষ্ট্রের কর্ণধার। একজন নাগরিক একটি রাষ্ট্রের কর্ণধার। ভোটাধিকার হিসেবে একজন নাগরিকের ভূমিকা অনেক বেশি। যেমন ধরুন, কোনো একটি দল তার প্রতিপক্ষ দলের তুলনায় একটি মাত্র ভোট বেশি পেয়েছে। খুব দামি কথা, একটি মাত্র ভোট বেশি পেয়েছে এবং এটা এদিক সেদিক করার কোনো সুযোগ ছিল না, অথবা কোনো ধরনের পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ না থাকায় ভোট গণনার পরে সকলেই দেখলো একটি ভোট মাত্র বেশি আছে। এবং এই শেষের ভোটটি, এই একটি মাত্র ভোটের কারণেই তার প্রতিপক্ষকে হারিয়ে তার বিপরীত দলটি বিজয় লাভ করেছে। হয়তো রাষ্ট্রপ্রধান হয়েছে, ক্ষমতায় এসেছে, ক্ষমতার মসনদ হাতে পেয়েছে। তাহলে এই একজন ব্যক্তির ভূমিকা কতটুকুন, একজন নাগরিকের অধিকার, তার ভূমিকা, একজন নাগরিকের ক্ষমতা, শক্তি কতটুকুন। আজকে একটা পরিবার ঠিক না থাকার কারণে, একটি পারিবারিক শিক্ষা না থাকার কারণে যিনি নেতা হচ্ছেন, যিনি ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হচ্ছেন, এই একটি পারিবারিক শিক্ষা না থাকার কারণে আজকে গোটা রাষ্ট্র অচল করে দেওয়ার জন্য যথেষ্ট। এজন্য একটা রাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য, এস্টাবলিশড হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য একজন নাগরিক হলেও তাকেও পারিবারিক শিক্ষার আওতায় এসে, অর্থাৎ যার থেকে তিনি শিক্ষা গ্রহণ করবেন সেই ব্যক্তির আওতায় থেকে এই পারিবারিক শিক্ষা, পারিবারিক জীবনে ছোট্ট বয়সে, শিশু, কিশোর, যুবক বয়সে সেই শিক্ষাটুকুন গ্রহণ করা প্রয়োজন। নচেত যেমন একজন ব্যক্তি ধ্বংস হতে পারে, আর এই একজন ব্যক্তি এর মাধ্যমে একটি সমাজ ধ্বংস হতে পারে, এই ব্যক্তির মাধ্যমে আবার একটি রাষ্ট্র ধ্বংস হতে পারে। প্রিয় ভাইরা আমার, এজন্য হযরতে লোকমান হাকিম তিনি পারিবারিক শিক্ষা দিয়ে গিয়েছেন তার সন্তানকে, প্রিয় বৎসকে। হযরতে লোকমান হাকিম বলছেন, প্রিয় বৎস, লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করে, ওসিয়াত করে বলছেন, ইয়া বুনাইয়া ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান হাকিম
তার প্রিয় বৎসকে বলেছিলেন এভাবে ওয়াজ করে, ইয়াইজুহু, এভাবে ওয়াজ করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা বড় অপরাধ, জঘন্যতম অপরাধ। লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম। আরবিতে যার কোনো দৈর্ঘ্য প্রস্থ হয় না, কুল কিনার হয় না, যেই অবস্থার কোনো সীমানা খুঁজে পাওয়া যায় না, এমন ক্ষেত্রেই আজিম শব্দ ব্যবহার করা হয়। যে গুনাহের কোনো সীমা নেই, যেই গুনাহের কোনো ওজন নেই, যেই গুনাহ কবিরা সগীরার মাপকাঠি নেই, এত বড় গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ তো বটেই, কিন্তু কবিরা গুনার মধ্যেও এর কোনো সীমারেখা খুঁজে পাওয়া যাবে না, দৈর্ঘ্য প্রস্থ ওজন এটা খুঁজে পাওয়া যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আজকে আমাদের সমাজের কর্তারা, নেতৃস্থানীয় ব্যক্তিরা হজ করেন একাধিকবার, বাবা মার কথা বলেন, সমাজের কথা বলেন, উপকারের কথা বলেন, সব কিছুর কথাই বলেন, ধ্যান ধারণায়, বক্তৃতায়, আলোচনায়, পর্যালোচনায় শিরকি গন্ধ পাওয়া যায়, শিরকি মনোভাব এর উদ্ভব ঘটে যায়, শিরকি মতাদর্শ লক্ষ্য করা হয়। এটা কেন? এই যে পারিবারিক ছোট্টবেলার সেই ইসলামী আদর্শিক সেই শিক্ষা গ্রহণ না থাকার কারণে, পরিবার থেকে ঈমান ও ইসলামী শরিয়া না শেখার কারণে, পারিবারিক এই শিক্ষার আওতায় না থাকার কারণে আজকে যেমন নিজে ধ্বংস হচ্ছে, একটি সমাজকে ধ্বংস করছে, শিরকি মতবাদে একটি রাষ্ট্র ধ্বংস হচ্ছে। এজন্য ওয়াহুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, পরিবারের প্রত্যেক সদস্যকেই আমার পারিবারিক বন্ধনে এনে তাদেরকে পারিবারিক শিক্ষা দিতে হবে। তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, কালচার সহ ইসলামী শরিয়া, ইসলামী মূল্যবোধ, ইসলামী ধ্যান ধারণা, ইসলামী আকিদা, এগুলি তাদের সামনে স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট করে শিখাতে হবে। ইসলাম নিয়ে আজকে গবেষণা চলছে, ইসলাম নিয়ে রিসার্চ চলছে। এই রিসার্চের মধ্যে এই ইসলামের রিসার্চ, ইসলামের এই শিক্ষার মধ্যে আজকে পারিবারিক শিক্ষা নেই, নিজেই ব্যস্ত আছি, নিজেকে নিজেই এস্টাবলিশড করার জন্য আমরা ব্যস্ত আছি। আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই যেন, এক একজন সদস্যই না থাকে, একটা রাষ্ট্রের জন্য যেমন ভূমিকা, ঠিক তদ্রূপ গোটা জাতির জন্য যেন দৃষ্টান্ত স্বরূপ ভূমিকা পালন করে থাকেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান হাকিম তার দৃষ্টান্ত কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন গোটা পারিবারিক জীবনের জন্য, গোটা পরিবারের জন্য, গোটা রাষ্ট্রের জন্য, প্রত্যেক পরিবারের জন্য উদাহরণ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন, দৃষ্টান্তর নমুনা পেশ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই পরিবার গঠন করার তৌফিক দান করুন। কোরআনে যেভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে পারিবারিক শিক্ষা দান করে গিয়েছেন, তার জীবদ্দশায় সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেভাবেই আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।